কুকুরে কামড়ালে কি করবেন? দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। বাংলাদেশে মাঠে ঘাটে কুকুরের কামড়ের ঘটনা প্রায় ঘটে থাকে। সাম্প্রতিক সময়ে আমাদের উপজেলা কুমিল্লার দেবিদ্বারে এরকম ঘটনা ঘটেছে। একই কুকুর প্রায় ৩০ জন মানুষকে কামড়েছে। এটা নিয়ে বেশ সরব এলাকায়। তা আজ এটি নিয়েই কথা বলবো। কুকুর কামড়ের চিকিৎসা এখানে দুইটি পক্ষ। কুকুরের চিকিৎসা, মানুষের চিকিৎসা। আমি দুইটি নিয়েই কথা বলবো। আমরা কিভাবে মানুষ হিসেবে এটিকে একসাথে সামাল দিতে পারি সেটি নিয়ে। ধরুন, যুক্তরাষ্ট্রে চিকিৎসা বিদ্যার সাথে যুক্ত থাকার কারণে আমি আমার অভিজ্ঞতাটুকু একটু প্রথমে বলে নিই। প্রথমটি হচ্ছে, ধরুন এখানে আমার চেম্বারে একজন রুগী আসলো, তাকে কুকুর কামড়ে দিয়েছে রাস্তায়। এখন এখানে কোনো রাস্তায় ওপেন কুকুর পাওয়া যায় না, কুকুরের মালিক আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই কুকুরগুলা সরকারিভাবে বা বেসরকারিভাবে তাদের র্যাবিসের ভ্যাকসিন দেয়া থাকে। তাহলে কি করার? এই রোগীকে বলা হয়, সাধারণত লোকালি চিকিৎসা করা হয়, অ্যান্টিবায়োটিক দিতে হয়, এবং বলা হয় এই কুকুরটিকে 10 দিন ক্লোজলি অবজার্ভ করার জন্য তার কোনো সাইন আছে কিনা, র্যাবিসের সাইন আছে কিনা। কেমন র্যাবিসের সাইন কুকুরটির জন্য আমি বলি, ধরুন অ্যাগ্রেসিভনেস, খুব অ্যাগ্রেসিভ, অথবা মুখ দিয়ে লালা পড়ছে, অথবা খাবার খেতে গিলতে তার অসুবিধা হচ্ছে, সে উইক পড়ে থাকে, ঘুমাচ্ছে, প্যারালাইসিস হয়ে গেছে, হাত বা পা নাড়তে পারে না, অথবা হঠাৎ হঠাৎ সে রেগে যায়, হঠাৎ হঠাৎ ঠান্ডা হয়ে যায়, অথবা পানি পান করছে না, খাবার খাচ্ছে না, এগুলো হচ্ছে তার সাইন। তো এরকম সাইন হলে এই এই কুকুরটির র্যাবিস আছে। মানুষটির র্যাবিসের চিকিৎসা ইমিডিয়েটলি তখন করাতে হবে। এটি একটি। আর ধরুন আমরা জানি যে এই কুকুরটির র্যাবিস ভ্যাকসিন দেয়া ছিল, তাহলেও এই সাইনগুলো দেখা হয় কুকুরটিকে আলাদা করে রেখে। সেক্ষেত্রে তখনও পর্যন্ত রাইটাওয়াতে সব রুগীকে র্যাবিসের ভ্যাকসিন দিতে হয় না, এটার প্রয়োজন পড়ে না। এটাই হলো কথা। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে কি করার? বাংলাদেশের কনটেক্সটে ব্যাপারটা একটু আলাদা। কুকুরগুলো সাধারণত বাড়িতে যে কুকুর থাকে তারাও ভ্যাকসিন দেয় না, কারণ ভ্যাকসিনগুলো খুব ব্যয়বহুল। আর রাস্তার কুকুর তো কথাই নেই, তাদের তো ভ্যাকসিন দেয়া থাকেই না। যাই হোক, একটি বাচ্চাকে বা মানুষকে কুকুর কামড়েছে, ইমিডিয়েটলি যেটা করা উচিত, এই মানুষটাকে আগে হেল্প করুন। কি করুন? ওই ক্ষতকে সাবান দিয়ে, রানিং ওয়াটার, ট্যাপের পানি দিয়ে প্রায় 15 মিনিট ওয়াশ করুন ওই জায়গাটা। এইটাই 95% ক্ষেত্রে কার্যকর, মোস্ট কার্যকর। রাইটাওয়েতে জোরে পানি দিয়ে ওই জায়গাটুকু রানিং ওয়াটার দিয়ে 15 মিনিট ওয়াশ করুন সাবান পানি দিয়ে। ঠিক আছে, ডলাডলি না, রানিং ওয়াটারটা দিয়ে। ব্লিডিং যদি হয়, আলতো করে পরিষ্কার কাপড় দিয়ে প্রেসার দিয়ে ব্লিডিংটা বন্ধ করুন, যেটা 3 মিনিটে বন্ধ হয়ে যাওয়ার কথা। হালকা অ্যান্টিসেপটিক লাগান এবং স্টেরাইল ব্যান্ডেজ করে তারপর ডাক্তারের কাছে যান। সেটা ডাক্তারের চেম্বার হতে পারে, ডাক্তারের সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল হতেই পারে। কিন্তু কখন ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাবেন? যখন দেখবেন যে কামড়টা হয়েছে মুখে, কামড়টা হয়েছে ঘাড়ে, কামড়টা হয়েছে গোপনাঙ্গে, কামড়টা হয়েছে হাতে বা গোড়ালির নিচে পায়ের, অথবা কামড়টা খুব ডিপ, তাহলে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাওয়া উচিত। অথবা আপনার যাকে কামড় দিয়েছে তার ডায়াবেটিস হয়ে আছে, অথবা তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এরপর ডাক্তার সেখানে রুগীকে চিকিৎসা কি করবে? চিকিৎসার বিভিন্ন পদ্ধতি আছে। সবাইকেই র্যাবিস ভ্যাকসিন দিতে হবে এমন কোনো কথা নেই। এটা আমাদের ডাক্তারি বিদ্যার একটা বিচারের ব্যাপার আছে যে আপনি কাকে চিকিৎসা র্যাবিস ভ্যাকসিন দিবেন, কাকে না। র্যাবিস ভ্যাকসিনটা দিতে হয় যদি ডাক্তার মনে করে যে হ্যাঁ, এই কুকুরের র্যাবিস থাকার সম্ভাবনা আছে। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ধরেই নেওয়া হয় ভ্যাকসিন দেওয়া ছিল না, কুকুরটাকে আটকানো যায় না এই 10 দিন, সেই ক্ষেত্রে র্যাবিস ভ্যাকসিনটা জাস্টিফায়েবল। আর যদি ভেরি হাই রিস্ক হয় যে এই কুকুরটি র্যাবিস হতে পারে, হয়ে থাকতে পারে 10 দিনের মধ্যে, এটা মনে হচ্ছে যে হ্যাঁ এই কুকুরের সাইন আছে, তাহলে র্যাবিস ইমিউনোগ্লোবুলিন অনেক এক্সপেন্সিভ, 3-4 লাখ টাকা দাম, 5 লাখ টাকা দাম, এটা ইমিডিয়েটলি দিলে
কুকুরের যে জীবাণুটা এটা মানুষের শরীরে আর ঢুকতে পারে না। সাথে টিটানাস ভ্যাকসিনটা দিতে হবে সবাইকে, যদি গত 10 বছরে টিটানাস ভ্যাকসিন না দেয়া থাকে। প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতেই পারে। এখন কুকুরটির কি করবেন? আমরা যেটা করি, কুকুরটিকে মেরে ফেলতে চেষ্টা করি, কুকুরটিকে আঘাত করি না। দেখুন, কুকুরটিও নিশ্চয়ই কোনো একটা বিপদে পড়েই এটি করেছে, সে নিজে অসুস্থও হয়ে থাকতে পারে। আমরা কিন্তু জানি না কোন ক্ষেত্রে কুকুর মানুষকে কামড়ায়। আমি 9টি কারণ বলি, আমি জেনেই বলছি। এই 9টি কারণের মধ্যে 9 নাম্বার কারণ হচ্ছে কুকুরটির র্যাবিস হয়েছে। তাহলে বাকিগুলো কি? এক হচ্ছে কুকুর ভয়ে কামড়াচ্ছে আপনাকে, 2 সে তার টেরিটরি প্রোটেক্ট করার জন্য সে চেষ্টা করেছে, না পেরে কামড়েছে, 3 সে নিজেই হয়তো অন্যভাবে অসুস্থ, দাঁত উঠছে, দাঁতে ব্যথা, পেটে ব্যথা, ইনফেকশন, আর্থ্রাইটিস, সে নিজে পারছে না, আপনি তার কাছে গিয়েছেন, দিয়েছে সে প্রোটেক্ট করার জন্য কামড়, অথবা সে স্ট্রেসড আউট হয়ে গিয়েছে, ওভার স্টিমুলেশন। আমরা তো প্রায় সময় লাঠি দিয়ে গুঁতা দিই, পাথর মারি, আমরা ধমক দিই, এগুলো তার জন্য স্ট্রেস। আবার এমনও হতে পারে সে আশেপাশে বাচ্চা কাচ্চা কখনো দেখেনি, সে এখন বাচ্চা দেখলেই সে কামড় দিতে চেষ্টা করে। এমনও হতে পারে সে তার নিজস্ব বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য মানুষকে কামড়েছে, এটাও হতে পারে। আবার অনেক সময় আছে প্রেডিটরি ইনস্টিংক্ট, অর্থাৎ কেউ আঘাত করার চান্স আছে, অন্য কোনো জীবজন্তু কাছে গেলে সে কামড়ে দিতে পারে। অথবা এমন কুকুর যে কখনো মানুষের সাথে মিশেনি, সোশ্যালাইজ সিচুয়েশনে, সেও কামড়াতে পারে। আমরা আমাদের যে বাড়িগুলোর যে ডগগুলো আছে, আমেরিকাতে কথা বলছি, আমরা কিন্তু তাদের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দেই। আমি সেদিন আমার এক প্রতিবেশী এক কুকুর নিয়ে হাঁটছে, বড় কুকুর, সে আমার সাথে আদর নিবে, সে আমার ভাষা বুঝতে পারে, আমি তার মুখেও হাত দিয়েছি, অসুবিধা নাই যদি আমরা জানি হাউ টু ট্যাকেল। সো এই সোশ্যালাইজ কুকুরগুলা জেনারেলি এগুলো করে না। সবচেয়ে লাস্ট কারণ হচ্ছে তার শরীরে র্যাবিস জীবাণু বাসা বেঁধেছে, তখন সে কামড়েছে। সো আমরা একটি কুকুর কামড় দেয়া মাত্রই তাকে আমরা আঘাত করে মেরে ফেলবো, একটু ধৈর্য ধরেন, তার দিকটাও একটু দেখা উচিত। সে কামড়েছে, কিন্তু এটাকে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা চাইলে হ্যান্ডেল করতে পারি। এখন আসুন কুকুরের তাহলে কি করার। ধরুন কুকুরটি একটি নোন পেট, অর্থাৎ আপনি জানেন এই কুকুরটির ইতিহাস, সে কারো পালা কুকুর, তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাহলে এই কুকুরটি র্যাবিস ভ্যাকসিন জীবাণু ক্যারি করে না সাধারণত বোঝা যায়। এখন তারপরে এই কুকুরটিকে আইসোলেট করে ফেলতে হবে, যার মালিক তাকে বলতে হবে আলাদা রাখো বাসায়, এবং এটা সে তোমাকেও কামড়াতে পারে, তার মধ্যে এই সাইনগুলো দেখতে হবে। 10 দিনের মধ্যে সে আমার বলা সে সাইনগুলো যদি না দেখা যায় তাহলে সে মুক্ত। এটি র্যাবিস না, মানুষটিরও চিকিৎসার প্রয়োজন হয় না লোকাল চিকিৎসা ছাড়া। এখন ধরুন সে রাস্তার কুকুর, তখন কি করবেন? রাস্তার কুকুর হলে আপনি ধরে নেবেন এই 9টি কারণ বললাম, তার মধ্যে র্যাবিসও একটি কারণ। তখন কি করতে হবে? অথরিটিকে জানান, অথরিটি এই কুকুরটিকে ধরে বেঁধে আলাদা করে ফেলবে। এই কুকুরের সাথে সে যাদের সাথে চলাফেরা করেছে ওই কুকুরগুলোকে আলাদা করে ফেলবে, 10 দিন দেখবে কোয়ারেন্টাইনে রেখে আলাদা করে, তার মধ্যে সেই সাইনগুলো আছে কিনা র্যাবিসের। যদি না থাকে 10 দিনের মধ্যে, ধরে নেওয়া যায় সে নিরাপদ কুকুর, সে কোনো একটা সোশ্যাল কারণে সে কামড়েছে, এবং তাকেও ভ্যাকসিন দিয়ে দেওয়া উচিত। তারপরে এরপর এই তো জেনারেলি আমি একটি কাগজে লিখলাম যে দেখি আর কিছু মিস হয় কিনা। না, আর কিছু নাই। দেখুন আসলে আমরা মানবিক হতে হবে, সেটি একটি সাপ হোক, একটি কুকুর হোক, একটি মানুষ হোক। মানুষের চিকিৎসা আমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে করব, কিন্তু আমরা যেন কুকুরটির উপর অন্যায় না করি। আমরা যেন বিজ্ঞানসম্মত উপায়ে তাকে বাঁচার অধিকারটুকু দেই, সে যদি অসুস্থ না হয়ে থাকে। বলতে পারেন বাংলাদেশে এই সমস্ত পাকনামি চলে না, না চলে, আপনি যদি চান। এটাই কথা, আমরা জানতে চাইব কিভাবে এটির চিকিৎসা সম্ভব। একই সাথে কুকুর কামড়ালে প্রত্যেককে যে ভ্যাকসিন কালকেই দিয়ে দিতে হবে সেটাও না, সেটা ডাক্তার সাহেবের উপরে রেখে দিন। অযাচিত জোর আমরা যেন ডাক্তার সাহেবের উপর না করি, তিনি যে এটি মনে করেন রাইট তাকে সেটি করতে দেন। আর কুকুর আটকে ফেলার পর লোকাল যে পশু চিকিৎসক আছে তাকে জানানো উচিত। সবারই বাঁচার অধিকার আছে, আসুন আমরা মানবিক হই।
ভালো থাকুন, ভালো লাগলে শেয়ার করুন। ডাক্তার ফেরদৌস খন্দকার, নিউ ইয়র্ক থেকে। আসসালামু আলাইকুম।